नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकके स्वागत। ना जादेर लेबू गाছে एखोनो फुल आसेনি, যারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং বিভিন্ন জিনিস স্প্রে করছেন, কখনো এটা দিচ্ছেন একবার, তা কখনো ওটা দিচ্ছেন একবার, বা কখনো গোড়ায় খাবার দিচ্ছেন একবার, তাদেরকে আমি বলবো না এই সময় কিচ্ছু দেবেন না, সব কিছু দেওয়া বন্ধ করুন, শুধু জল দেওয়াটা একটু মেনটেন করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার কাছে ফুল চলে আসবে। আর যদি গাছ ছোট থাকে তাহলে পরে তাতে পিজিআর স্প্রে করে ফুল আনার কোনো প্রয়োজন নেই। না প্রকৃতির নিয়মে সেই গাছে আপনা থেকেই যে পরিমাণ ফুল আসার কথা সেই পরিমাণ ফুল কিন্তু নিজে নিজেই আসবে। আর গাছ যত বড় হবে সেই গাছে ফল ফুল আসার পরিমাণ কিন্তু ততই বাড়বে। তাই লেবু গাছে ফুল আসার এইটাই, বিশেষ করে এই ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস এটাই কিন্তু একেবারে সেরা সময়। তাই বন্ধুরা আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে, না যেসব লেবু গাছে ফুল এসে গেছে সেই গাছগুলিতে কী পরিমাণ জল দিতে হবে এবং যে গাছগুলিতে এখনও ফুল আসেনি সেই গাছগুলিতে জল দেওয়াটা কীরকম হবে এই নিয়ে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। না জলের কথা বলার আগে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। না যে সমস্ত লেবু গাছে অলরেডি ফুল চলে এসছে এবং সেই ফুল যদি ঠিক এইরকম একটা পজিশনে যদি বন্ধুরা থাকে, তাহলে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবার আগে যে কাজটি করতে হবে বন্ধুরা, না এই ফুলগুলি যাতে কোনোরকম কোনো পোকামাকড়ে কেটে নষ্ট করে দিতে না পারে, বা এই ফুলের মধ্যে যাতে কোনোরকম কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়, তাহলে ঠিক ফুল ফোটার আগের যে পরিস্থিতি, অর্থাৎ ঠিক এইরকম যখন অবস্থা থাকবে ফুলের, একটু ভালো করে দেখুন, না এইরকম যখন অবস্থা থাকবে ঠিক এই সময়ে কিন্তু এসে আমাদেরকে এই ফুলের উপরে কিন্তু একবার একটা পেস্টিসাইড অতি অবশ্যই কিন্তু স্প্রে করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একবার আরেকটা কিন্তু ফাঙ্গিসাইডও কিন্তু আমাদেরকে এর সঙ্গে কিন্তু স্প্রে করে নিতে হবে। যতক্ষণ না ফুল আপনার ফুটে এরকম দেখুন এইরকম আকার যতক্ষণ না আসছে, অর্থাৎ ঠিক এইরকম যখন থাকবে সেই সময় এসে কিন্তু এই ফুলের উপরে আমাদেরকে এই দুটি কাজ করে নিতে হবে। কিন্তু বন্ধুরা কখনোই এই ফুল ফোটার পর কিন্তু আমরা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কোনো কিছুই কিন্তু স্প্রে করব না। যতক্ষণ আপনার এই ফুল এরকম গুটির আকারে থাকবে তখনই কিন্তু আমাদেরকে এই দুটি কাজ করে নিতে হবে এবং এই দুটি কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এই লেবু গাছে ফল ধরার জন্য। আচ্ছা, এরপর আসি যে সমস্ত গাছে ফুল অলরেডি চলে এসছে এবং ফুল ফুটে গেছে, তা ফুল ফোটার পর কি পরিমাণ জল আমাদেরকে কিন্তু দিতে হবে এই গাছের মধ্যে। না বন্ধুরা একটা জিনিস জেনে রাখবেন, না যখনই আপনার গাছে এরকম ধরনের কিন্তু ফুল ফুটে যাবে, না এই ফুল ফুটে যাওয়ার পর কিন্তু আমাদেরকে এই জলের বিষয়টা কিন্তু বন্ধুরা একটু ভালো করে মেনটেন করতে হবে। না তার কারণ হচ্ছে, না এই সময় কিন্তু এই মাটির যে ময়েশ্চার, এই মাটির ময়েশ্চার কিন্তু কোনোভাবেই কিন্তু কমালে চলবে না, অর্থাৎ এই গাছের মধ্যে কিন্তু এই গাছের মিডিয়াতে যেন সবসময় ঠিক এইরকম ধরনের যেন একটা ময়েশ্চার যেন মেনটেন থাকে। না এই সময় যদি বন্ধুরা দুটি জিনিস একেবারে ভাইটাল, যদি আপনি গাছের মধ্যে অতিরিক্ত যদি জল প্রদান করে থাকেন, অর্থাৎ যদি আপনি ওভার ওয়াটারিং করে দেন, তাহলে পরে কিন্তু আপনার এই সমস্ত যে মহামূল্যবান যে ফুল, এই ফুল কিন্তু আস্তে আস্তে ঝরে পড়বে। এবং যদি আপনি জল কম দেন তাহলে পরেও কিন্তু এই ফুল জলের অভাবে শুকিয়ে যাবে এবং সেই ফুল কিন্তু আস্তে আস্তে বন্ধুরা খসে পড়বে। তা সেই জন্য এই সময়টাতে এসে কিন্তু জল দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুবই হিসাব করে এবং বুঝে শুনে কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপর বলি, না যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা কী করবেন। না সবার আগে বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে, না এই গাছের মধ্যে কিন্তু জল দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং এই গাছকে পুরোপুরি কিন্তু স্ট্রেসের মধ্যে নিয়ে যেতে হবে এবং গাছকে এমন একটা বার্তা দিতে হবে যে সে যেন জলের অভাবে আস্তে আস্তে মারা যাচ্ছে। তাহলে ঠিক এরকম একটা সময়ে যখন গাছের পাতা আস্তে আস্তে ঢলে পড়বে, তখন গাছ কিন্তু আপনি এই নিজেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু ফুল এই গাছের মধ্যে নিয়ে আসবে এবং ঠিক এরকম একটা সময় কিন্তু গাছকে আবার আমরা যেমন স্বাভাবিক যে পরিচর্যা শুরু করি, অর্থাৎ গাছের মধ্যে, তখন আমরা কিন্তু আবার জল প্রদান করব। আচ্ছা, এরপরে আমি আরেকটা কথা বলি, না যাদের গাছে এখনও ফুল আসেনি এবং ফুলের পরিবর্তে যদি বন্ধুরা ঠিক এরকম ধরনের নতুন নতুন যদি গাছের ডালপালা ছাড়তে শুরু করে এবং যদি গাছের ডগার মধ্যে কোনো রকম এই যে নতুন যে ডাল, তা এই নতুন ডালের ডগার মধ্যে যদি কোনো রকম কোনো ফুল যদি বন্ধুরা দেখতে না পান,
তাহলে পরে বন্ধুরা সেই সমস্ত গাছে এই বছর কিন্তু আর ফুল আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এরপর ফুল ফোটার পর যখন আস্তে 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 বন্ধুরা যখন সেই ফুল থেকে গুটি তৈরি হতে লাগবে, ঠিক সেরকম একটা সময় এসে কিন্তু আমাদের এই গাছকে কিন্তু দুটি খাবার, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুটি খাবার আমাদেরকে এই গাছকে ফিড করতে হবে। না, সবার প্রথমে যে খাবারটি আমি দেখাচ্ছি দেখুন না, এটি হচ্ছে বন্ধুরা সিঙ্গেল সুপার ফসফেট। তা এই সিঙ্গেল সুপার ফসফেট এই চা চামচের হাফ চা চামচ নিয়ে কিন্তু এই খাবারটি একেবারে এই টবের চারদিকে এরকমভাবে কিন্তু আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। না, তার কারণ হচ্ছে যেহেতু এই গাছ দীর্ঘ শীতকালে একটা ডরমেন্ট পিরিয়ডের মধ্যে ছিল এবং এই ডরমেন্সিতে থাকার সময় কিন্তু এই গাছের শেকড়ের যে পর্যাপ্ত গ্রোথ, তা সেই পর্যাপ্ত গ্রোথ কিন্তু আসেনি। সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার পর এই গাছে যে সমস্ত নতুন নতুন শেকড় আসবে, তা সেই নতুন নতুন শেকড় কিন্তু এই গাছকে আরও বেশি বেশি পরিমাণে কিন্তু নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে এবং এর ফলে কিন্তু বন্ধুরা এই গাছের যে সমস্ত ফল আসবে এই ফল কিন্তু একটাও ঝরবে না, প্রত্যেকটি ফুল থেকে কিন্তু বন্ধুরা ফলে রূপান্তরিত হবে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে খাবারটি দেবো বন্ধুরা, না সেটি হচ্ছে দেখুন, এটিও হাফ চামচ আমি দেবো। এই খাবারটি হচ্ছে লাল পটাশ। না, যখনই বন্ধুরা এরকম ধরনের লেবু গাছে আপনার ফুল থেকে আস্তে আস্তে যখন গুটিতে রূপান্তরিত হয়, এইরকম একটা সময় এসে আমাদেরকে টবের মধ্যে কিন্তু এরকম ধরনের পটাশ কিন্তু দিতে হবে। কারণ এই পটাশ শুধু ফুল ফল সেট করা নয়, তার সঙ্গে সঙ্গে গাছের যে ইন্টারনাল যে শক্তি, তা সেই ইন্টারনাল শক্তিটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে এবং গাছের যদি ইন্টারনাল শক্তিটা বাড়ে বন্ধুরা, তাহলে পরে এই যে ফুল এবং তার সঙ্গে যে ফল, এই ফুল ফলের যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলন ধরার যে ক্ষমতা, এই দুটোই কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এবং শুধু খাবার দেওয়া নয়, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছকে বন্ধুরা এই সমস্ত ফুল থেকে যদি আমাদেরকে ফল পেতে হয়, তাহলে কিন্তু সর্বক্ষণ কিন্তু রোদের মধ্যে রাখতে হবে। কারণ পর্যাপ্ত সূর্যালোক কিন্তু এই গাছকে প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে সাহায্য করবে এবং সেই সমস্ত খাবার কিন্তু এই গাছের যে সমস্ত ফুল ফল, এই ফুল ফলকে কিন্তু আপনার ধরে রাখতে সাহায্য করবে। সবশেষে বন্ধুদের আমি আরেকটা কথাই বলবো, না যে সমস্ত বন্ধুদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, আমি এই ভিডিওতে যে সমস্ত টিপস বললাম তা সেই রকমভাবে আপনারা পরিচর্যা করুন এবং যে সমস্ত বন্ধুদের বাগানে এরকম ধরনের প্রচুর পরিমাণে গাছ ভর্তি ফুল চলে এসেছে এবং সেই ফুল থেকে কিভাবে আপনারা ফলে রূপান্তরিত করবেন, সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তা এইরকম ধরনের যে পরিচর্যা আপনারাও আপনাদের বাগানে করুন, তাহলে পরে কিন্তু আপনাদের বাগানেও প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু পাবেন। যেহেতু আমার খাবার দেওয়া হয়ে গেছে, এবার খাবার দেওয়ার পর আমি এই গাছকে জল প্রদান করে দিচ্ছি। ঠিক এরকমভাবে একেবারে টব ভরে আমি জল দিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, কখনোই ওভার ওয়াটারিং করবেন না, গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবেন এবং ঠিক যেমন ধরনের পরিচর্যার কথা বললাম এরকম ধরনের পরিচর্যা করবেন, তাহলে পরেই আপনাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আপনারাও পাবেন। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।